হুট করেই নিশির শাড়ির আঁচল টেনে খুলে দিল নিলয়। নিশি বিস্মিত চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে এসেছে নিশি। একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই এই পরিস্থিতির শিকার হলো সে। নিলয় যে এমন কাজ করতে পারে তা নিশির ধারণার বাইরে ছিল। নিলয় চৌধুরী নিশির বান্ধবী নীরার একমাত্র ভাই। ভদ্র, মার্জিত, অসম্ভব সুন্দর একটি ছেলে। বলতে গেলে রূপে গুণে অনন্য। মেয়ের সাথে মেয়ের বাপের মন জয় করার মতো প্রতিপত্তি। নিশি নিলয়কে সব সময় শ্রদ্ধার চোখেই দেখেছে। কিন্তু আজ নিশি যথেষ্ট শান্ত একটা মেয়ে, কিন্তু নিলয়ের এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। চোখে রাগের আগুন জ্বেলে নিলয়ের গালে একটা চড় বসিয়ে দিল। নিশি যে এমন কিছু করতে পারে তা নিলয়ের জানা ছিল না। বিখ্যাত ইন্ডাস্ট্রিজ আরিফ চৌধুরীর একমাত্র ছেলে নিলয়। কেউ যেখানে ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, নিশি সেখানে আগে থেকেই রেগেছিল নিলয়। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দেওয়ালের সাথে চেপে ধরল নিশিকে। নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে। এবার চেঁচাতে লাগলো নিশি, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। ছাড়ুন, ছাড়ুন আমায়, এটা কোন ধরনের অভদ্রতা? ও, এখন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ঢলাঢলি করো তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? আরও জোরে চেপে ধরে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয় চৌধুরী। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। ও রিয়েলি? জাতা? এখন আমি জাতা হয়ে গেলাম? আমি না হয় জাতা, কিন্তু যাদের সাথে ঘষাঘষি করছিলে তারা নিশ্চয়ই জাতা নয়। তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? নিলয়ের ভাষা শুনে নিশি হতবাক। এই মানুষটার মধ্যে এমন একটা পার্সোনালিটিও থাকতে পারে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। এবার নিশি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হ্যাচকা টানে ছাড়িয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে নিলয়ের গালে চড় বসালো। রাগের মাথায় কাজটা করলেও নিলয়ের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্ত লাল চোখগুলোতে নিশি যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই নিশির ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিল নিলয়। নিজের রাগগুলোকে নিশির ঠোঁটের উপর ঝাড়তে ব্যস্ত সে। নিদারুণ যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ খিচে পাথরের মতো দাঁড়িয়ে আছে নিশি। নিলয় কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না নিশি। নিলয় তো এমন ছিল না, তাহলে আজ কেন? নিলয়ের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। নিশির ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। নিলয় যেন নিশিতে ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। নিশির শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল নিলয়কে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে দুই হাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো নিশি। নিশির কান্নায় নিলয়ের ঘোর কাটল। ও যে কতটা জঘন্য কাজ করেছে তা মুহূর্তেই বুঝতে পারল। নিজেকেই খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। হাউ কুড হি! আর কিচ্ছু না ভেবেই ব্যস্ত হয়ে নিশির কাছে ছুটে গেল নিলয়। নিশু, নিশু, সরি, আমি এমন কিছু করতে চাইনি, বিশ্বাস করো। প্লিজ কেঁদো না, মাফ করে দাও প্লিজ। নিলয়কে কাছে আসতে দেখে আরো কুঁকড়ে গেল নিশি। গুটিসুটি হয়ে বসে আছে। নিলয়ের কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছচ্ছে কি না তাতে যথেষ্ট সন্দেহ আছে। যে কোনো মেয়ের জন্যই এটা একটা বড় ধাক্কা। নিশির কোনো রেসপন্স না পেয়ে হালকা হাতে নিশির হাতটি ধরার সাথে সাথেই ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যায় নিশি। নিলয় কি করবে বুঝতে না পেরে নিজেও ছুট লাগায়, কিন্তু ততক্ষণে নিশি ধরা ছোঁয়ার বাইরে। আনমনে হাঁটছে নিশি। মাথাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। নিলয়ের বিহেভিয়ার কিছুতেই মেনে নিতে পারছে না নিশি। তাই তো বেস্ট ফ্রেন্ডের বিয়েটা মাঝপথে ফেলেই ছুটে চলে এসেছে। উদ্দেশ্যহীনভাবে হাঁটছে নিশি। নিলয়ের জন্য তিল তিল করে গড়া অনুভূতিগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেল যেন। বুকের ভেতর কোথায় যেন বড্ড কষ্ট হচ্ছে,
খুব কষ্ট। বাসায় ফিরে বাবার সাথে কোনো কথা বলেনি নিশি। এসেই দরজা দিয়ে বসে আছে। হাসি খুশি মেয়েটাকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে অবাক হয়েছেন তারিকুল রহমান, নিশির বাবা। কিন্তু বিষয়টা এই মুহূর্তে দুশ্চিন্তায় রূপ নিয়েছে। মেয়ের এমন ব্যবহার নিতে পারছেন না তিনি। মা মরা মেয়েটাকে একাই সামলেছেন, মায়ের ভালোবাসাটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আজ মনে হচ্ছে নিশির মায়ের খুব প্রয়োজন। নিজের সবটা দিয়েও হয়তো ভরতে পারেনি মেয়ের ভালোবাসার ঝুলি। কোথাও একটা ফাঁকা রয়ে গেছে। মেয়েটার বিধ্বস্ত চেহারা যেন তাই বলছে। নিলয় কি করবে বুঝতে পারছে না। নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। বাড়ি ভরা মেহমান না থাকলে চৌধুরী ম্যানশনের সব জিনিস ভেঙে চুরমার করে ফেলতো সে। নিজেকে শুধু একটা প্রশ্নই করে যাচ্ছে বারবার, কে করে পারলো সে এমনটা করতে? কি করে? নিশি তাকে কখনো ক্ষমা করবে না, কখনো না। ভাবতেই নিজের অজান্তেই গাল বেয়ে নেমে এলো বৃষ্টির ধারা। নিলয় চৌধুরী আজ কাঁদছে। বিষয়টা বড্ড বেমানান, কিন্তু কাউকে হারিয়ে ফেলার প্রচণ্ড ভয় যে নিলয়ের মনে কঠিন হৃদয়কেও ছুঁয়ে যাচ্ছে বারবার। আর সাথে বাড়িয়ে যাচ্ছে হাহাকার। চোখ বন্ধ করতেই ভেসে উঠছে ভয়ার্থ একটি মুখের ছবি। অজস্র মায়ায় জড়ানো সেই ছবি, যে মায়ায় আটকে পড়েছিল নিলয়। 1 বছর আগে ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠানের ধুম পড়েছে। ভার্সিটি ক্লাবের সদস্যরাই প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে। এবারেও তার ব্যতিক্রম নয়। চারিদিকে জমকালোভাবে সাজানো হয়েছে। অবাক বিস্ময়ে চারিদিকে তাকাচ্ছে নিশি। ভার্সিটি লাইফের প্রথম ফাংশন এটা। আসার কোনো ইচ্ছে যদিও ছিল না, কিন্তু নীরার জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। নীরার সাথে দেখা হয় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে। পাশের সিটে বসেছিল। সেখান থেকেই বন্ধুত্ব, আর দুজনে একই ভার্সিটিতে চান্স পাওয়ায় তা আরও গভীর হয়েছে। যাই হোক, নিশি আজ হাফ সিল্ক নীল শাড়ি পরেছে, হাতে নীল চুড়ি, কানে ছোট টপ, লম্বা চুলগুলো খোলা, চোখে ভারী করে কাজলের রেখা টেনেছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। যদিও সবটাই নীরার জোড়াজুড়িতে। শাড়ি সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে নিশিকে। মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। অন্যদিকে নীরা একটার পর একটা সেলফি তুলেই যাচ্ছে। তার মধ্যে অস্বস্তির পর্যন্ত নেই। নিশির ব্যাপক রাগ লাগছে। এদিকে নিশি ঠিকমতো হাঁটতেই পারছে না, আর ওদিকে নীরার পাত্তাই নেই। নেহাত প্রথমবার শাড়ি পরেছে, নয়তো সেও দেখিয়ে দিত। নিশির ভাবনার প্রহর কাটল কিছু মানুষের ছোটাছুটির আওয়াজে। কি, এরা এভাবে দৌড়চ্ছে কেন? নিরাশ একরাশ বিস্ময় আর কৌতূহল নিয়ে পাশে এসে দাঁড়ালো। দোস্ত, এখানে কি ম্যারাথন চলছে? সবাই দৌড়াচ্ছে কেন? আল্লাহর রাস্তে একটু চুপ থাকবি? ওকে ওকে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্যাম্পাসে মারামারি শুরু হয়ে গেছে। এক পাশ হয়ে দাঁড়াও, নয়তো রক্ষে নেই। বলেই ছেলেটা দৌড় দিল। ভয়ে নিশির হাত পা রীতিমতো কাঁপছে, নড়ার শক্তি পর্যন্ত পাচ্ছে না। নীরারও সেই একই অবস্থা। দৌড়ানোর কথাটা তাদের মাথা থেকেই বেরিয়ে গেছে যেন। কিছুক্ষণের মধ্যেই একদল ছেলে স্টিক হাতে দৌড়ে এলো। কিছু ছেলেদের ধরে বেদম পেটাচ্ছে তারা। নিশির মনে হচ্ছে এবার সে পড়েই যাবে। দাঁড়িয়ে থাকার ন্যূনতম শক্তি খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই একটা ছেলে নিশি আর নীরার দিকে এগিয়ে এলো। নীরা তো রীতিমতো কাঁদছে। ছেলেটা কাছাকাছি আসতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল। কিছুক্ষণ পরও কোনো সারা শব্দ না পেয়ে চোখটা হালকা খুলল নিশি। ওর দিকে এগিয়ে আসে স্টিকটা কেউ একজন চেপে ধরে আছে শক্ত করে। নিশি একটা ঢোক গিলে পাশে তাকালো। সাদা শার্ট, কালো জিন্স পরিহিত একটা ছেলে এক হাত পকেটে রেখে অন্য হাতে স্টিকটা চেপে ধরে আছে অনেকটা স্টাইল নিয়ে। নিশি তাকাতেই ছেলেটাও আর চোখে তাকালো, কিন্তু প্রায় সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ছেলে এসে দাঁড়ালো ছেলেটির পাশে, আর চোখের ইশারা পেয়েই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বেদম পেটাতে লাগলো। কিন্তু সেদিকে নিশির কোনো খেয়ালই নেই। সে তো অবাক চোখে ছেলেটিকে দেখছে। ছেলেরাও যে এত সুন্দর হতে পারে
নিশির তা জানা ছিল না। সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সব ইনোসেন্স এই ছেলেটির গায়ে ঢেলে দিয়েছে। গায়ের রংটাও কি ভয়ঙ্কর সুন্দর। ছেলেটির গায়ের রংটা নিশির গায়ের রঙের চেয়েও উজ্জ্বল দেখাচ্ছে। বিষয়টি নিশির কাছে মোটেও ভালো লাগছে না। ছেলেদের এত সৌন্দর্য প্রকৃতিও মেনে নিতে নারাজ। সৌন্দর্যে শুধুমাত্র মেয়েদের আধিপত্য, সেখানে ছেলেদের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। নিশির ঘোর কাটল নীরার চিৎকারে। লজ্জা পেয়ে চোখ সরিয়ে নীরার দিকে তাকালো। ভাইয়া, বলেই দৌড়ে গেল ছেলেটির দিকে। নিশি কিছুই বুঝতে পারছে না। ছেলেটা নীরার ভাইয়া? কই, ওদের বাসায় তো কখনো দেখিনি। ভ্রু কুচকে ওদের দিকে তাকিয়ে চুপচাপ ব্যাপারটা বোঝার চেষ্টা করছে নিশু। ভাইয়া তোর হাত থেকে তো ব্লিডিং হচ্ছে, নিশ্চয় মারামারি করেছিলি। দাঁড়া, আমি বাসায় গিয়ে মাকে বলবো যে তুই ভার্সিটি গিয়ে গুন্ডামি করিস। আসছে, মাকে বলবো। আমি না থাকলে তো মাথাটাই দুভাগ হয়ে যেত। আবার বড় বড় কথা। আর গাধার মতো এখানে দাঁড়িয়েছিলি কেন, তাও আবার এত গন্ডগোলের মাঝে? ভাইয়া, বোনকে রক্ষা করা তো ভাইয়ের রেসপন্সিবিলিটি, আর তুই তো তোর রেসপন্সিবিলিটি পালন করার সুযোগই পাস না। উল্টো আমি তোকে মার বকাতে থেকে বাঁচাই, তাই ভাবলাম তোকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। কি বলিস নিশু? হ্যাঁ। অনেক হয়েছে পাকামো, এখন আল্লাহর ওয়াস্তে অবজা। আর এই যে আপনি, ওর না হয় মাথায় সিট আছে, কিন্তু আপনি কি দেখতে এইভাবে দাঁড়িয়েছিলেন? যদি কিছু হয়ে যেত? না মানে আসলে মাঝপথে থামিয়ে দিয়ে নীরা বলে উঠল। ভাইয়া, তুই আমাকে তার ছিঁড়ে বলছিস? কই বললাম, তুই তো আমার বলার আগে স্বীকার করে নিচ্ছিস। নিশি সেদিন খিলখিল করে হেসে উঠেছিল। হাসির তোড়ে ভাসিয়ে নিয়েছিল নিলয়ের মনটাকেও। নিশিকে বুঝতে না দিলেও সেদিনই নিলয় খুন হয়েছিল সেই নীল পরিটাতে। বর্তমানে 3 ঘন্টা হতে চলল নিশির ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। উদ্দেশ্য নিশিকে এক নজর দেখা আর কালকের জন্য ক্ষমা চাওয়া। নিলয় জানে নিশি তাকে দেখলে রেগে যাবে, কিন্তু তাতে তার কোনো যাই আসছে না। রাগুক মারুক যা ইচ্ছে করুক, তবুও নিলয় দমে যাওয়ার পাত্র নয়। তার যে নিশিকে চাই চায়। কাল রাতে 1 মিনিটের জন্যেও চোখের পাতা বোঝেনি সে। শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছটফট করেছে। নিশির ঘৃণা নিয়ে বেঁচে থাকা নিলয়ের পক্ষে সম্ভব নয়। তাই তো সকাল হতেই বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই নিশি ভার্সিটিতে ঢুকেছে। নিলয়ের উপস্থিতি বুঝতে পেরেও একবারও তাকায়নি তার দিকে। নিশি থেকে পাওয়া প্রথম অবহেলা মেনে নিতে পারছে না নিলয়। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে। আরও প্রায় 4 ঘন্টা পর নিশি ক্লাস শেষ করে ভার্সিটি কেটে এসে পৌঁছলো। শপিংয়ে চোখ যেতেই থমকে গেল নিশি। নিলয় এখনও দাঁড়িয়ে আছে। এলোমেলো চুল, পরনে রাতের টি শার্ট আর ট্রাউজার, হাতে জ্বলন্ত সিগারেট, লাল হয়ে থাকা চোখ দুটো অনেক কিছুই সাক্ষ্য দিচ্ছে, প্রকাশ করছে অনেক আকুতি। কিন্তু নিশি অপারক। নিলয়কে এই অবস্থায় দেখে অবাক হলেও নিজের রাগ ভোলেনি সে। তাই তো অবলীলায় নিলয়কে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। নিশু। নিলয়ের এই গভীর মায়ায় মাখা ডাকে থমকে দাঁড়ায় নিশি। এই ডাককে উপেক্ষা করার ক্ষমতা যে তার নেই, কিন্তু না, আজকে আর দাঁড়াবে না সে, কিছুতেই না। নিশি আবার পা বাড়াতেই হাত চেপে ধরল কেউ। নিশি চটকা দিয়ে পেছনে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ছাড়ুন আমায়, হাউ ডিয়ার ইউ টু টাচ মি। নিশু, নিশু, প্লিজ শান্ত হও। আমি কি বলেছি আপনি শুনতে পাচ্ছেন না? আই সে লিভ মি। ও ওকে ওকে, এই দেখো ছেড়ে দিয়েছি। প্লিজ এবার তো শান্ত হও, আমার কথাটা একটু শোনো প্লিজ। কি শুনবো? কি শোনাতে চান আপনি? আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে? নিশু। কি? নিশু কে বলুন? সত্যিটা শুনতে কষ্ট হচ্ছে বুঝি, বাট আই কান্ট হেল্প। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট।
বলেই হাঁটা দিল সামনের দিকে। পেছন থেকে কিছু ভাঙার আওয়াজ পেয়েও ফিরে তাকায়নি নিশি। নিজেকে কোনোভাবেই দুর্বল করতে চায় না সে। নিলয়কে বলা প্রতিটি কথা নিজের বুকেও আঘাত করেছে তীক্ষ্ণভাবে, কিন্তু তবু নিশি নিলয়কে ক্ষমা করবে না, কিছুতেই না। রক্তমাখা হাত নিয়ে টলমল চোখে নিশির যাওয়ার দিকেই তাকিয়ে আছে নিলয়। বুকে ভয়, তার একটা ভুলে নিশিকে হারিয়ে ফেলতে হবে না তো। না, কিছুতেই না। এত সহজে তোমাকে আমি হারাতে দিব না নিশু, তুমি চাইলেও না। তোমাকে যে বড্ড প্রয়োজন। তুমি ঠিকই বলেছ, অ্যাকসেপ্ট তো করতে হবেই, কিন্তু আমাকে না, তোমাকে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি অ্যান্ড লাভ।